আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে R2 নতুন আপডেট এবং পিডিএফ কিভাবে ইনবক্স হয়, আজকে আপনাদেরকে দেখাবো। তো আমরা আপনারা যারা প্রথম থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে প্রথমে লিঙ্কটা ডাউনলোড করে নিব। তো আমার ডাউনলোড করা আছে, তারপরে আমি আবারও আপনাদেরকে দেখাই যে ডাউনলোডটা কিভাবে করবেন। নতুন যারা তারাও তারা বুঝতে পারবেন, এবং যারা পুরনো তারা তো বুঝতেই পারবেন। তো এই যে দেখেন, আমি ডাউনলোড এখানে করে নিলাম। ডাউনলোড করার পরে চলে যাব ডাউনলোড অপশানে গিয়ে দেখেন ডাউনলোডে, হ্যাঁ, RM2, ঠিক আছে। তো এই যে দেখেন এখানে ওপেন করব, ওপেন করে এটা আর টু মেলারটা ওপেন করব। যাই হোক, আমরা ওটা দেখে না ওপেন করব। আমি একদম আপনাদেরকে জিরো থেকেই দেখাচ্ছি, ঠিক আছে। এখন আমি টিক দিয়ে দেবো, ঠিক আছে। টিক দেওয়ার পরে আমরা যাব মডিফাই যে দুটো টিক দিয়ে দিব, সেভ দিয়ে দিব। এখানে কোনো টিক দেওয়া লাগবে না। এর আগে যারা আপডেট নিয়েছিলেন তারা এখানে টিক দিয়েছিলেন, এখানে কোনো টিক দেওয়া লাগবে না, আর কিচ্ছু করা লাগবে না আপনাদের। ঠিক আছে, এখন আমি যাব কি মেল নিয়ে আসবো, চেক মেল। তা আমরা জিম্যাক্সে চেক দেবো, কারণ জিম্যাক্সটা সবাই চেক দেয়, এই জন্য জিম্যাক্সটা চেক দেবো। আর জিম্যাক্স ইনবক্স হলে কাজ হয় 100 100। ঠিক আছে, তো এটা দেখেন আমি জেসনটা, সবাই বুঝতে পারছেন, এটা মেল, এটা জেসন। হ্যাঁ, দিয়ে এখন আমি কি করব, আমি এখন স্টার্ট দিব। দেখেন, তো স্টার্ট দিব, জেসনটাকে লগ ইন করে নিব এখানে। তো এখানে মেলটা লগ ইন করা আছে, যার কারণে আমি এখানে যাচ্ছি। সরি। হুম, জাস্ট আমি পারমিশনটা দিয়ে দিব। তো এটা সবাই দিতে পারে, যে যার মতো করে দেয়, এটা কোনো সমস্যা নাই। এ দেখেন, এখন আমার কি লিড, এ দেখেন যেতে লাগছে। তার মানে আমি মেলটা কপি করব, কপি করে আমি জেসনে জিম্যাক্সে চেক দিব, ঠিক আছে। তো জিম্যাক্সে চেক দিব, এই দেখেন অলরেডি চলে আসতে লেগেছে, দেখছেন। এই দেখেন ইনবক্স, এখানে 1% আপনার স্পাম হবে না, সব ইনবক্স। দেখেন, এই দেখেন ইনবক্স, কি যাচ্ছে, এটা পিডিএফ যাচ্ছে, ইনবক্স পিডিএফ, পিডিএফ ইনবক্স হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমার এর আগে ছিল ইমেজ ইনবক্স হচ্ছিল, পিডিএফ হচ্ছিল না। এখন আমার সফটওয়্যারটা আপডেট হওয়ার পর থেকে আপনার এখন পিডিএফ ইনবক্স হচ্ছে। হ্যাঁ, ইমেজও ইনবক্স হচ্ছে, পিডিএফ ইনবক্স হচ্ছে। তো যদি পিডিএফ ইনবক্স হয় তাহলে তো ইমেজ ইনবক্স করার কোনো প্রয়োজনই নাই, তাই না? তো দেখেন, আমার 1%ও কম হবে না, 1%ও মিস্টেক হবে না, 100%ই একদম ইনবক্স হবে, 100% ইনবক্স। দেখেন এখন, দেখছেন, এই দেখেন 100% ইনবক্স। দেখেন 1%ও বাদ যাবে না, 1% বাদ যাবে না। দেখেন সব ইনবক্স, দেখছেন, সব ইনবক্স একটা আছে, দেখেন। যাই হোক, এখন আমরা দেখবো যে পিডিএফ কেমন গেছে, পিডিএফ যাচ্ছে কিনা, ঠিক আছে। তো আমি নাম্বার দিতে ভুলে গেছি, নাম্বারটা দিয়ে নিই। হ্যাঁ, কারণ পিডিএফটা চেক দেবো, তাহলে পিডিএফ চেক দিতে গেলে কি করতে হবে, আমার পার্সোনাল মেলে আমাকে
সেন্ড করতে হবে, তাহলে আমি পিডিএফটা কি দেখতে পাবো। দেখেন আমি এখন পিডিএফ পার্সোনাল মেলে দিলাম, যাচ্ছে, এই দেখেন, এই দেখেন আসছে, দেখছেন, এই টাইম দেখেন, ঠিক আছে, এই দেখেন এটাতে। এই আসছে, দেখছেন। আসলে অনেকে কি করেন, ইনবক্স করাতে পারেন না, তখন কি বলেন, এই দেখেন আসছে, তখন কি বলেন যে সফটওয়্যারের সমস্যা, সফটওয়্যারে কাজ হচ্ছে না, সফটওয়্যার হচ্ছে, ভাই বিষয় হচ্ছে যে নিজে একটু ট্রাই করতে হবে, কন্টেন্ট সাবজেক্ট চেঞ্জ করতে হবে। আমি আপনাদেরকে কি স্যাম্পল দেখিয়ে দিলাম যে দেখেন আমার ইনবক্স হচ্ছে, কিন্তু ইনবক্স করতে গেলে দেখেন সাবজেক্টটা ভালো দেখে শুনে দিতে হবে, সাবজেক্ট যেন ইনবক্স হয়, কন্টেন্টটা দেখতে হবে, কন্টেন্টটা যেন ইনবক্স হয়, তারপরে তো আপনার ইনবক্সটা হবে নাকি। আপনার কন্টেন্ট গুগলে এমন এতই হার্ড হয়েছে এখন যে আপনার কন্টেন্ট ধরে ফেলছে, আপনার সাবজেক্ট ধরে ফেলছে, বডি ধরে ফেলছে। এই জন্য বডি ধরে ফেলার কারণে আমি কি এখানে টিক দিয়ে দিয়েছি, যাতে আপনার হচ্ছিল নামটাই এক নামে যখন বারবার যাবে তখন কিন্তু প্রবলেম ফেস করবে, প্রবলেম করবে। এখন এই জিনিসগুলো তো আপনাদেরকে বোঝাতে গেলে সমস্যা, অত বোঝানো তো যায় না। এই জন্য নিজের বুদ্ধি খাটিয়ে করতে হবে ভাই। দেখেন এই জিম্যাক্সে দেখেন আমি এক নামে কিন্তু দিই নাই, দেখেন কতগুলো নাম, ইউট্রি, এইচ, কে, দেখেন প্রতিটাতে কিন্তু ইনবক্স হয়েছে, হয়েছে। তো বিষয় হচ্ছে যে ভাই এক নামে দেওয়া যাবে না, এই জন্য র্যান্ডম নাম ব্যবহার করতে হবে এবং র্যান্ডম নামে মারতে হবে ভাই, ঠিক আছে। এই দেখেন আমি কিন্তু এখানে র্যান্ডমে টিক দিয়ে দিয়েছি, এই জন্য যে র্যান্ডম নাম যাবে আপনার ইনবক্স, মানে স্প্যাম ধরার কোনো চান্সই নাই, নতুন নতুন নামে নতুন নতুন ভাবে যাবে। তো এ হচ্ছে আমার R2 আপডেট। আমি মোটামুটি ভাবে আপনাদেরকে প্রপারলি ফুল দেখাই দিয়েছি, এখানে কোনো টিক হবে না, আবার বলছি এখানে কোনো টিক হবে না। সাবজেক্ট বডিটা দেখবেন কোন সাবজেক্ট বডিতে লাইভ হচ্ছে, তারপর কন্টেন্টটা দেখবেন যে কোন কন্টেন্টে যাচ্ছে, মেলগুলো চেক দিবেন যে কোন মেলে হচ্ছে, কারণ আমার এখন অনেক মেলের অনেক প্রবলেম হচ্ছে, যেমন অনেক মেল লগইন হচ্ছে না, এই মেলগুলো একটু দেখবেন। আমার সফটওয়্যার 100 ওকে আছে, আমার সফটওয়্যারে কোনো প্রবলেম নাই, যেটুক ছিল আমরা আপডেট করে ফেলছি, এখন আর কোনো প্রবলেম নাই আমার সফটওয়্যারে। সো যারা কাজ করতে চাচ্ছেন তারা নিয়ে কাজ শুরু করতে পারেন, হ্যাঁ, কাজ নিয়ে শুরু করতে পারেন, তারপরেও আমি আছি ইনশাল্লাহ, সাপোর্ট দিব যতটুকু পারবো, আর বাকিটা আপনাদেরকে করে নিতে হবে ভাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আর ইনশাল্লাহ সামনে কাজ হবে।